নমস্কার, আমি প্রতিমা। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল প্রতিমাস ডায়েরিতে। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। প্রথমেই আমি চিকেনগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর এর মধ্যে আমি লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলে চিকেনটা খুব সফট হয় খেতে। তাহলে চলো, প্রথমে আমি এগুলো দিয়ে দিয়েছি, এবার মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি রেখে দেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি রেখে দেব। এরপর সবজিগুলো এক এক করে কেটে নেব। এই যে আলু, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, লবণ, একে একে সবজিগুলো কেটে নেব। প্রথমে আমি আলুটা কেটে নেব, তারপর পেঁয়াজ। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আগেই। তাহলে চলো সবজিগুলো কাটি এক এক করে। প্রথমে আলুটা কাটছি। এই আলুটা একটু ছোট বলে দু টুকরো করেছি, এটা একটু বড় তাই 4টে টুকরো করে নিচ্ছি। তারপর পেঁয়াজটা কেটে নিলাম। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা মাঝারি সাইজ বলে, যদি ছোট হয় তাহলে তোমরা 3টে নিতে পারো, আর বড় হলে, খুব বেশি বড় হলে একটা নিলেই হবে। এরপর কড়াইটা গরম করে নিয়েছি, তেল দিয়ে দিলাম। এরপর ফোড়ন দেবো এক এক করে। প্রথমে দিচ্ছি তেজপাতা, তারপর দেব শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। একটা শুকনো লঙ্কা নিলেই হবে। তারপর দেব পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দেব সব মশলাগুলো। প্রথমে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমি দিলাম আদা রসুন। আমি কিন্তু হামুলদিস্তায় বেটেছি, মিক্সারে পেস্ট করিনি, তাই এরকম দেখতে হয়েছে। তারপর দেব হচ্ছে জিরের গুঁড়ো, এরপর দেব ধনে গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিলাম লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণ দেবে। তারপর দিলাম লবণ, এবার দেব হলুদ। এরপর সব মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন দেব হচ্ছে মাংসগুলো। আমি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই ভুলে গেছিলাম, ওটা দিয়ে নিচ্ছি। এই যে অল্প অল্প করে তেল ছেড়ে দিচ্ছে। ভাজা ভাজা হয়ে এসছে, এরপর আমি চিকেনগুলো দিয়ে দেবো। সব চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। এরপর দেবো হচ্ছে আলুগুলো ভেজে রেখেছিলাম। আলুগুলো আমি প্রথমে ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুগুলো একসাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর অল্প পরিমাণ জল দিতে হবে। আমি কিন্তু এখানে গরম জল ইউজ করছি। গরম জল দিলে মাংসটা
বেশ নরম হয়ে যায়, খেতে ভালো লাগে আর কি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর একটু নাড়িয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে তারপর আমি গরম জলটা দিয়ে দেবো। এই গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দিয়ে আমি এই 10 থেকে 15 মিনিট মতো একটু সেদ্ধ হয়ে গেলে তারপর নামাবো। এরপর একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আমি এখানে 1 কিলো মাংস নিয়েছিলাম, আর তোমরা যে যেরকম মাংস নেবে সেই পরিমাণ মশলা নেবে। আমার সেদ্ধ হয়ে এসছে, আমি গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নেব। এই 90% হয়ে গেছে, আর 5 মিনিট পর নামিয়ে ফেলবো। দেখো, এরপর দিচ্ছি হচ্ছে কসুরি মেথি, সামান্য পরিমাণ দিয়ে একটু নাড়াবো। তারপর আবার মিট মশলাটাও দিয়ে দিচ্ছি একবারে। আমি যেহেতু মাংসটা ঝোল রাখবো না, পুরো মাখা মাখা করব, এর জন্য পুরো আমি অল্প পরিমাণ জল দিয়েছিলাম। তোমরা যদি একটু ঝোল খেতে চাও, যে যেরকম খাও সেরকম পরিমাণ জল দেবে। এরপর আমি মোটামুটি হয়ে গেছে এবার আমার লাল লাল ঝাল ঝাল চিকেন। এরপর আমি নামিয়ে ফেলবো। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুবই সুন্দর হবে। চলো তাহলে এবার আমরা নামিয়ে ফেলি। যে আমি নামিয়ে ফেলেছি। দেখো, তোমরা চাইলে এরকমভাবে বাড়িতে বানিয়ে একবার দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটা নতুন, তোমরা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো আমাকে অনেক, যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও, রান্নার ভিডিও নিয়ে আসতে পারি। লাইক করো, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে।